এই যে ছুরিটা এসেছে, সাথে বুঝি নাগরও আছে। থাকবে না? এই ভরা যখন বয়সে একটু একটু রঙ্গ না করলে চলবে কেমনে? খবরদার, খবরদার, আর একটা বাজে কথা বলবেন না। বাজে কথা কি? বাজে কথা কি? এই রাত দুপুরে একটা পুরুষের সঙ্গে মহল্লার মেয়ে হয়ে ঢলাঢলি করবে আর আমরা কিছুই বলতে পারবো না। তুমি কে হে চাঁদ? আমি রাজীব চৌধুরী। শালাটা কি নেশা করেছে? বাহ 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 বাহ, ফুর্তিটা তাহলে ভালোই জমেছিল। কে বললেন? প্লিজ প্লিজ, এবার আপনি যান। এখানে থাকলে আরো অনেক অপমানের কথা শুনতে হবে। আচ্ছা, এরা কি ভদ্রলোকের বাচ্চা না? ওরে আমার ভদ্রলোকে, রাত দুপুরে মদ খেয়ে মেয়ে মানুষ নিয়ে এসেছে ভদ্রতা শিখাতে। প্লিজ প্লিজ, আপনি চলে যান। অপমান আমাদের করেছে, আমরা জবাব দেব। জবাব পরে দিও, আগে বলো আমার পাওনা টাকার কি হবে? কত টাকা পান? 335 টাকা। 335? এই নিন 500 টাকা। বাকি টাকায় আপনারা সবাই মিষ্টি খেয়ে নেবেন। যান যান। পাওনা টাকাও পেলাম, ম্যাডাম টাকাও পাইলাম। ও ম্যাডাম, এই ডাক্তার মিয়া, মা, আমি নাসরিনের ফুপু। আমার মার চেহারা ঠিক মনে পড়ে না, মনে হয় আপনার মতোই হবে। তোমার মা নেই? হয়তো নেই। দাঁড়ান, টাকাগুলো কোথায় ফেরত দিতে হবে বলে গেলেন না? টাকা ফেরত দেওয়ার কথাই প্রথম শুনলাম। এ পর্যন্ত আমার কাছ থেকে যারা টাকা নিয়েছে কেউ ফেরত দেয়নি, আর আমিও নেইনি। আপনি শুধু তার ব্যতিক্রম দেখলাম। আপনার বোধহয় চাকরির খুব দরকার, তাই না? যাচাই করে নেবেন আমি লোকটা কেমন, তখন না হয় চাকরি করে আমার দেয়া টাকাটা শোধ করে দেবেন। এটা রাখুন। সরি। জানো না, অপেক্ষার মুহূর্ত ঘন্টার চেয়েও বেশি। সরি, আর এমন হবে না। ঠিক তো? এখন চলো। এখানে সেও টেন্ডার দিয়েছে। I will kill him. না না, শত্রুতা করে ক্ষেত্রে কাজ হবে না। আমি যতদূর জানি তোমরা দুজনে বন্ধু। ওই বন্ধু সেজেই ওই টেন্ডারটা উইথড্র করাতে হবে। It's impossible, Dad. সেদিন ওই চামারটা আমাকে ইনসাল্ট করেছে, আমি ওর সাথে কোন রকম কম্প্রোমাইজে যেতে পারবো না। Shut up! আমি যা বলছি তাই তুমি করবে। প্রয়োজনে মাপ চাইবে, আরো অপমান সইবে। মনে রেখো, 50,000 টন চাল মানে প্রায় 20 কোটি টাকা। সরি ড্যাড, আমি আজই ওর কাছে গিয়ে ক্ষমা চাইব। That's good, my boy. ভাইজান, সালাম আলাইকুম। অমন তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? বাবা, কি ব্যাপার বাবা? ভাইজান সালাম নিল না, তুমিও মুখ ঘুরিয়ে আছো। হ্যাঁ,
নিশ্চয়ই আবার নতুন কোনো মতলব আছো? রাজা, বড় ভাই ও পিতার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলা উচিত। তাই তো সালাম দিয়েছিলাম, যদিও জানি সালাম পাবার মতো কোনো সৎ কাজের ইতিহাস ভাইজানের অভিধানে নেই, তবু দিলাম। কই, নিল না তো? নিশ্চয়ই সে অন্য কোনো কাজের চিন্তায় মশগুল ছিল। কাজ মানেই তো সর্বনাশের খেলা। পারো তোমরা, একটার পর একটা অন্যায় করেই চলেছ। আমরা কি করছি না করছি সে কৈফিয়ত তোমাকে দিতে হবে। হবে, তবে আমাকে নয়, পৃথিবীর সৎ মানুষের কাছে, যেখানে পিতা বলে সন্তানের মায়া থাকবে না, অন্যায়কারী মাপ পাবে না। রাজা, তুমি সহ্যের বাইরে চলে যাচ্ছ। হ্যাঁ, যাচ্ছি। তোমাদের কাজ কারবার দেখে আমার মাথাটা কেমন গুলিয়ে যায়। মনে হয় কোথায় আমি জন্ম নিয়েছি, যে ঘরের আলো বাতাসে শুধু পাপের গন্ধ, শুধু অন্যায় আর শোষণের সুবাস। আমার দম বন্ধ হয়ে আছে। বাহ 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 বাহ, ব্রেভো ব্রেভো মাই সন, ব্রেভো। লেখাপড়া শিখে তোমার অনেক উন্নতি হয়েছে, তাহলে এই জ্ঞানটাও তোমার উর্বর মস্তিষ্কে ঢুকিয়ে নাও মাই সন। এই পৃথিবীতে সব ব্যবসায়ী ন্যায় অন্যায় আছে। যারা ন্যায়ের ব্যবসা করে তারা মুখ থুবড়ে অন্ধকারে পড়ে থাকে, আর যারা অন্যায় করে তারাই শুধু রাজার হালে আলোকিত ঘরে বাস করে। লাইক মি। বাবা, এসব তুমি বুঝবে না, কারণ গরিব হাভাতে ঘরের মেয়ের সঙ্গে প্রেম করার মানসিকতা যার, বাবা, আর যাই হোক, তার ব্যবসায়িক সেন্স থাকে না। স্টুপিড। এদের সব কিছুতেই ব্যবসা, জীবনেও ব্যবসা, মরণেও ব্যবসা। হাই রাজু। দোস্ত, আই এম রিয়েলি সরি। বিশ্বাস কর, ওই মেয়েটা যে তোর মক্কেল আমি জানতাম না, তাহলে এই মাগিটাকে আমি স্পর্শই করতাম না। এনিথিং রং? কথাটা তুই উইথড্র কর বাদশাহ। কোন কথাটা? তোর ওই মাগি কথাটা। ইয়ে মানে, কোন ইয়ে বা মানে নেই, কথাটা তুই উইথড্র কর বাদশাহ। তুই হলি আমার আদি অকৃত্রিম বন্ধু, ব্যবসার পার্টনার। তাছাড়া আমার মতো তোরও তো মেয়েদের প্রতি দুর্বলতা আছে, আর তুই কিনা ইউএস কাউন্টার। রাজু, আমি তোকে ভয় পাই না, আমি ওকে মাগি বলবই। বাদশাহ, একটা অসহায় মেয়ে সংসারের জন্য, পেটের ভাতের জন্য, বাঁচার জন্য চাকরি করতে চেয়েছে, আর তুই তাকে মাগি বলছিস? তোর জন্ম বোধহয় কোনো মহিলার পেটে। রাজু, আউট আউট অফ মাই সাইট, আউট! আমাকে মাফ করে দেবেন। কাল রাতে নেশার ঘরে চলি দোস্ত। এক্সকিউজ মি। দালান, দালান। জি স্যার। আমার বিনা অনুমতিতে উনি এখানে প্রবেশ করলেন কি করে? জবাবটা আমি দিচ্ছি। আমি ওকে বললাম সাহেবের সাথে দেখা করতে চাই। ও বলল কোনো মহিলার জন্য অনুমতি লাগে না। ও আরো বলল কোনো মহিলা সাহেবের রুমে থাকলে অন্য কোনো মহিলার প্রবেশ নিষেধ। এখন তো কোনো মহিলা নেই, অতএব আমি এখন প্রবেশ করতে পারি। আর কিছু জানতে চান? তুমি যাও। জি স্যার। এত কিছু জানার পরেও আপনার এখানে ঢুকতে বুক কাঁপলো না? প্রথমে কেঁপেছিল, যখন শুনলাম ঘরে লোক আছে তখন আর কি। তাছাড়া আমি এত দুর্বল নই যে নিজেকে রক্ষা করতে পারবো না। তা তো কাল রাতে প্রমাণ পেয়েছি। প্রসঙ্গটা চাকরির মধ্যে থাকলেই খুশি হব। চাকরি পেলে ভালো, নইলে বৃথা সময় নষ্ট করার মানে হয় না। দাঁড়ান, আপনার চেয়ে অনেক বড় ঘরের সুন্দরী মেয়ে
ঘন্টার পর ঘন্টা বিনা প্রয়োজনে এখানে এসে ধর্ণা দেয়। আমাকে খুশি করতে পারলে তারা কৃতার্থ হয়। কারণ তারা আমার চেয়ে অনেক বড় ঘরের সুন্দরী মেয়ে। ঘর তো আমার বড় নয়, আর সুন্দরী বলতে যা বোঝায় তাও আমার মধ্যে নেই। সুতরাং আপনাকে কৃতার্থ করা আমার হয়ে উঠবে না। কি ধরনের চাকরি আপনাকে খুশি করবে? বাবা, ফুপু, বোন সহ 4 জনের দুবেলা দুমুঠো ভাতের সংস্থানের মতো যে কোনো একটা ভদ্র চাকরি। চলুন আমার সাথে। কোথায়? আমি কোনো মেয়ে লোকের প্রশ্ন করা পছন্দ করি না। চলুন।